গাছে পানি দিচ্ছেন? হ্যাঁ, গাছের জীবন আছে না, গাছকেও তো খাবার দিতে হবে। ঠিক বলেছেন। আসলে এরাই মানুষকে ভালোবাসে এবং প্রকৃতিকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। রাইট, একদম নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দেয়। যাক, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, তা ভাবি আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু কি করে বুঝলেন? ইটস সিম্পল, আপনার চোখ আর মুখ দেখে। মজিদ ভাই নিশ্চয়ই ইদানিং আপনাকে খুব টেক কেয়ার করছে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, তা তো করছেই, আমার হাজব্যান্ড না। রাইট। ভাবি একটা কথা জিজ্ঞেস করব, কিছু যদি মনে না করেন আর কি। হ্যাঁ, কি মনে করবো বলুন না। না মানে দোতলার ওই কর্নারের যে রুমটা না, ওটা একটা মেয়ে ভাড়া নিয়েছে, তাই না? হ্যাঁ, ওর নাম তো রত্না। অনেক দিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে থাকে। এই বেশ কিছুদিন হলো ও গ্রামের বাড়িতে গেছে, এই আসছি আবার বেশ কিছুদিন হলোই। তো আপনি হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করছেন কেন? আব- না আসলে হয়েছে ওই যে গেট দিয়ে ঢোকার সময় ওর সাথে দেখা। আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম যে কোথায় থাকে, তখন সে বলল যে দোতলার কর্নারের রুমে থাকে। সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করা। বিশাল ভাই, জি ভাবি। আপনার চোখে মুখের ভাষা কিন্তু আজকে অনেকটা চেঞ্জ। মানে? কিছু না, বলবো, সময় হলে বলবো। না না ভাবি প্লিজ, আমি আপনার কাছ থেকে এখনই শুনতে চাই। আমি শুনতে চাই যে আমার চোখে মুখের ভাষাটা কি ছিল। আপনার চোখের ভাষাটা, মানে আমি তো আপনাকে চিনি তাই না, এতটা অন্যরকম ছিল যে আমি বলতে বাধ্য হই। ভাবি, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আসলে ওই মেয়েটাকে আমি প্রথম দেখলাম তো, সে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি ভাবি, পরে কথা হবে। মিস্টার বিশাল ভাই, খুব ভালো করে আমি আপনাকে চিনি, আমারও মাথায় থাকলো বিষয়টা।